তুমি এই ছেলেটার ধন সম্পদগুলো কেন তোমার কাছে রেখে দিয়েছো? তার সম্পদ তারে ফিরাইয়া দাও। যে সকল কুরাইশ কাফেররা ভেজাল লাগাতে চেয়েছিল তারা আবার উৎসুক হয়ে দৃশ্য দেখতেছে, তারা ভাবতেছে এখন আর একটা মারামারি লাগবে। কিন্তু দেখলো ঘটনা উল্টা। নবীজি যখন আবু জাহালকে বললেন এতিমের সম্পদ এতিমকে ফিরাইয়া দাও, তখন আবু জাহাল তার সম্পদ এতিম ছেলেটার সম্পদ এতিম ছেলেটাকে দিয়ে দিল। নবীজি চলে গেলেন। যাওয়ার পরে কুরাইশ কাফেররা এসে আবু জাহালকে ধরলো, বলল নেতাজি আপনি কি এখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীন কবুল করে ফেলেছেন নাকি? আবু জাহাল বলল না। অন্যান্য নেতারা বলল যদি দ্বীন কবুল না করেন তো তিনি বলার সঙ্গে সঙ্গে এতিম ছেলেটার সম্পদ আপনি তারে ফিরাইয়া দিলেন কেন? আবু জাহাল কয় জান বাঁচানোর জন্য কামটা করছি। তারা বলল বুঝলাম না, কেমনে জান বাঁচানোর জন্য করেছেন? আবু জাহাল তখন বলল যখন মুহাম্মদ ছেলেটাকে হাত ধরে নিয়ে আমার দিকে এগিয়ে আসতেছিল, আমি দেখলাম মুহাম্মাদের ডান দিকে একটা তলোয়ার, বাম দিকে একটা তলোয়ার আমার দিকে তাক করে আছে। মনে মনে ভাবলাম যদি ওই তলোয়ারগুলো আমার শরীরে বিদ্ধ হয়ে যায়, এই ভয়ে আমি মুহাম্মদকে দেখে ওই এতিম ছেলেটার সম্পদ তার কাছে ফিরাইয়া দিয়েছি। নবীজির চারিত্রিক প্রভাব গিয়ে কাফিরদের উপরেও পড়ত। সুবহানাল্লাহ বলেন। আর আমাদের চারিত্রিক প্রভাব কারো উপরে পড়ে না, কারণ আমরা মিথ্যা বলি, চুরি করি, ডাকাতি করি, আমাদের মধ্যে বদামলে ভরা। এজন্য আমাদের চারিত্রিক প্রভাব সমাজের উপর পড়ে না, ঠিক কিনা বলেন? তাহলে এই ঘটনাটা কেন বললাম শোনেন। যেই সময়ে এই সূরা নাজিল হয়েছে, আয়াত নাজিল হয়েছে, ওই সময়ের ঘটনা বললাম। ঘটনাটা এই কারণে বললাম, তাহলে বোঝা গেল যেই সময়ে এই সূরা বা আয়াত নাজিল হয়েছে ওই সময়ের নেতা নামক খেতারা এতিমের সম্পদ আত্মসাৎ করত। এখনো আমাদের সমাজে অনেকের ঘরে অনেকের সমাজে এতিমের মাল মেরে খায়, এতিমের মাল অন্যায়ভাবে ভক্ষণ করে, এতিমের উপর জুলুম করে। এতিমের উপর যারা জুলুম করে, এতিমের মাল ভক্ষণ করে, আল্লাহ তাআলা তাদের ব্যাপারে বলছেন ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা ওয়া সায়াসলাউনা সাঈরা। আল্লাহ তাআলা বলছেন নিশ্চয়ই যারা অন্যায়ভাবে এতিমের মাল ভক্ষণ করে তারা তাদের পেটের মধ্যে জাহান্নামের আগুন ঢুকায়। ভালো করে শুনেন, এতিমের মাল ভক্ষণ করে যারা